কাঠফাটা রোদ আর তীব্র তাপপ্রবাহ রীতিমতো পড়ে যাচ্ছে দেশ। ঘরের বাইরে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে দেশের আবহাওয়ায়। দেশ জুড়ে চলমান এই তাপপ্রবাহে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, তীব্র গরমে দুপুরের সময় অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বাধ্য হয়ে বাইরে যেতে হলে মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করতে হবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, তীব্র তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে। সেই সাথে হালকা ও ঢিলেঢালা জামা কাপড় পরার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে যেতে বলা হয়। বিশেষ করে এ সময় বেশি ঝুঁকিতে থাকে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারীসহ যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে, তাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। অসুস্থতা বোধ করলে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া যে কোনো পরামর্শের জন্য 1626 নম্বরে কল করে স্বাস্থ্য বাতায়নে যোগাযোগ করারও আহ্বান জানানো হয়। চলমান এই তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 39.9 ডিগ্রি সেলসিয়াস, যা গত শনিবার ছিল 40.1 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। গরমে অসুস্থ ও নিরাপদ থাকার জন্য সতর্ক থাকা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের এ সকল নির্দেশনা মেনে চললে তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচা সম্ভব। সেই সাথে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং সুষম খাবার খাওয়া গরমের প্রভাব থেকে বাঁচতে অত্যন্ত কার্যকরী। তারেক আজিজ, সময়ের আলো।